শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের তারাপদ স্যার। আমি তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের আমি প্রতিদিনই প্রায় এই আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে সন্ধি। যারা সন্ধি বিষয়ে ডাউটনেসে আছো, তোমরা আমার ভিডিওটা ভালো করে ফলো করো, দেখবে তোমাদের সন্ধি বিষয়ের জড়তা বা ভীতি সম্পূর্ণরূপে কেটে যাবে। তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের প্রত্যেকে ভালো লাগার কথা। কেমন? দেখো, সন্ধি সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে? সন্ধিকে বলা হয় সংহিতা। সন্ধি শব্দের অর্থ হচ্ছে সংহিতা। বর্ণের সঙ্গে বর্ণের মিলনে বলা হয় সন্ধি। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হতে পারে, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন হতে পারে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ হতে পারে। এই বর্ণের সঙ্গে বর্ণের মিলনে তৈরি হয় সন্ধি। আচার্য পাণিনি সন্ধির একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। পর সন্নিকর্ষ সংহিতা। একটু কোনটা লক্ষ্য করো, পর সন্নিকর্ষ সংহিতা। তাহলে যা অপরের সঙ্গে মিলে যায়, বর্ণের সঙ্গে মিলে যায়, সন্নিকর্ষ করে, তখন হয় সংহিতা, মানে সন্ধি। এখন আসলে সন্ধি কয় প্রকারে? সন্ধি তিন প্রকারে। প্রথমত তিন প্রকারে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধিকে বলা হয় অচ, ব্যঞ্জন সন্ধিকে বলা হয় হল, আরেকটি সন্ধি আছে যার নাম বিসর্গ সন্ধি। কেমন? এবার আজকে আলোচনা এখন করবো স্বরসন্ধি বা অচ। সেটা কি একটু ভালো করে খেয়াল করো, যে স্ববর্ণ অ, স্ববর্ণে দীর্ঘ, স্ববর্ণ অ, স্ববর্ণে দীর্ঘ। এটার মানে কি তুমি ভালো করে খেয়াল করো। বোর্ডায় অ, হস্যই, হস্য, রি, লি। এদের পরবর্তী বর্ণগুলো হচ্ছে স্ববর্ণ। অ এর পরে হচ্ছে আ, হস্য এর পরে দীর্ঘই, হস্য এর পরে দীর্ঘ, রি এর পরে রিয়ারি, লি। তাহলে এই বর্ণগুলো হচ্ছে স্ববর্ণ। এবারে স্ববর্ণে অ কি করে হয়? আমরা সবাই জানি স্বরবর্ণ হচ্ছে 12টা, অ থেকে ও পর্যন্ত। এই 12টাকে বলে স্বরবর্ণ। এই স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে স্বরসন্ধি হয়। অ এর সঙ্গে অ মিলে হবে আ। কি করে? হিমর অ, অচলের অ, হিম যুক্ত অচল। উচ্চারণটা হলো হিমালয়। অয়ে অয়ে মিলে হলো আ। শশ যুক্ত অঙ্ক, শশর অ, অঙ্কর অ, মিলে হলো শশাঙ্ক। আবার অ এর সঙ্গে আ মিলে হবে কি? আ। অ এর সঙ্গে আ মিলে হবে আ। ভালো করে খেয়াল করো, খাতা পেন না থাকে লিখে নাও, বারবার বলছি লিখে নাও। অ এর সঙ্গে আ মিলে হবে আ। রত্ন যুক্ত আকর, রত্নর অ, আকরের আ, হয়ে গেল রত্নাকর। তয় দন্তনে আকার, তয় দন্তনে আকার, রত্নাকর। বিশাল যুক্ত আকর, বিশালের অ, আকরের আ, অয়ে আয়ে মিলে হলো বিশাল আকার। আবার অয়ে আয়ে আয়ে মিলে, অয়ে অয়ে যেমন হলো আ, অয়ে আয়ে মিলে হলো আ, ঠিক একই রকম ভাবে আয়ে অয়ে মিলে হবে আ। মহা আ, আর আলয়ের আ, আয়ে আয়ে মিলে আ। বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। অয়ে আয়ে মিলে আ হয়েছিল, রত্ন যুক্ত আকর, রত্নাকর। অয়ে আয়ে মিলে আ হয়েছে, আয়ে অয়ে মিলে আ, আয়ে অয়ে যোগ করে হবে আ। এটা কেমন? মহা যুক্ত অর্ণ হবে কি? মহার্ণ। হস্যই দীর্ঘই মিলেও দীর্ঘই। গিরি যুক্ত ইন্দ্র, গিরীন্দ্র। হস্যই হস্যই মিলে। আবার হস্যই দীর্ঘই মিলেও দীর্ঘই। হস্যই হস্যই মিলে গিয়ে দীর্ঘই হয়। হস্যই হস্যই মিলে গিরি হস্যই, ইন্দ্র হস্যই, গিরি হস্যই, ইন্দ্র হস্যই, হয়ে গেল কি? গিরীন্দ্র। গয়াসি গয়াটি করি। রবি হস্যই, ইন্দ্র হস্যই, হয়ে যাবে রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। দীর্ঘই। হস্যই দীর্ঘই মিলে দীর্ঘই। হস্যই দীর্ঘই মিলে গিরি হস্যই ইস, গিরি হস্যই ইস, দীর্ঘই হবে গিরিশ। গয়াসি গয়াটি করি তার হস্য। আবার দেখো, পরিযুক্ত ইক্ষা, পরিহস্যই ইক্ষই, ইক্ষা দীর্ঘই, পরিহস্যই ইক্ষা দীর্ঘই, হস্যই দীর্ঘই মিলে পরীক্ষা। কেমন? দীর্ঘই হলো। আবার দীর্ঘই হস্যই মিলেও দীর্ঘ হয়, দীর্ঘই হস্যই মিলেও দীর্ঘই হয়। মহি দীর্ঘই, হস্য হচ্ছে ইন্দ্র, মহি যুক্ত ইন্দ্র হবে কি? মহেন্দ্র। ম হয় দীর্ঘ, কিন্তু দেবতা। শচী যুক্ত ইন্দ্র, তারপর চয় দীর্ঘই, শচী যুক্ত ইন্দ্র হবে শচীন্দ্র, তারপর চয় দীর্ঘই, দেবতা। মহিযুক্ত ঈশ্বর হবে কি? মহেশ্বর। কি সুন্দর ভাবে দীর্ঘই দীর্ঘই মিলে দীর্ঘই, দীর্ঘই হস্যই মিলে দীর্ঘই, হস্যই দীর্ঘই মিলে দীর্ঘই, হস্যই হস্যই মিলেও দীর্ঘই। অয়ে অয়ে মিলে আ, আয়ে আয়ে মিলে আ, আয়ে অয়ে মিলে আ, আর অয়ে অয়ে মিলেও আ। অয়ে অয়ে আ, অয়ে আয়ে আ, আয়ে অয়ে আ, আবার আয়ে আয়ে আ।
হস্যই হস্যই দীর্ঘই, দীর্ঘই হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই দীর্ঘইতেও দীর্ঘই। কেমন? দুটো যোগ করে দীর্ঘই কাট হয়ে যাবে। হস্যই হস্যই যোগ করে দীর্ঘই কাট হয়ে যাবে, দীর্ঘই হস্যই যোগ করে দীর্ঘই কাট হয়ে যাবে। অয়ে আয়ে যোগ করলে আকার হয়ে যাবে, আয়ে আয়ে যোগ করলে আকার হয়ে যাবে। কেমন? এইভাবে করতে হবে। আবার হস্য হস্য যোগ করে দীর্ঘ হয়ে যাবে। সাধু যুক্ত উত্তম, সাধু হস্য উত্তমের হস্য হয়ে যাবে সাধুত্তম, যুক্তসায়াকা ভয়ে দীর্ঘ ভয়তম সাধুত্তম। বধূ ধয় হস্য যুক্ত উদয় হস্য উত্তর হবে বধূদয়, বধ ভয়ে দীর্ঘ, হস্য হস্য মিলে দীর্ঘ করে। আবার দেখো হস্য দীর্ঘ মিলে, হস্য দীর্ঘ মিলে দীর্ঘ, লঘু হস্য উর্মির দীর্ঘ, লঘু যুক্ত উর্মি হয়ে গেল লঘুর্মি, ল ভয় দীর্ঘ ভয়ের হস্য। আবার দীর্ঘ হস্য মিলে দীর্ঘ, বধুর দীর্ঘ উৎসবের হস্য হয়ে গেল বধূৎসব, বধ ভয় দীর্ঘ অন্তত উৎসব। দীর্ঘ দীর্ঘ মিলেও দীর্ঘ, বধূ যুক্ত উর্মি, দীর্ঘ দীর্ঘ, বধুর দীর্ঘ উর্মির দীর্ঘ হয়ে গেল বধুর্মি। তাহলে দীর্ঘ দীর্ঘ মিলে দীর্ঘ, দীর্ঘ হস্য মিলে দীর্ঘ, হস্য দীর্ঘ মিলে দীর্ঘ, আবার হস্য হস্য মিলেও দীর্ঘ। রি রি ভালো খেয়াল করো, রি আর রি মিলে রয়ারি, রিয়ারি হচ্ছে, রি আর রি মিলে রিয়ারি, পয়সি তয়ারি পিতৃ যুক্ত রি মোদান ম রিনম হবে পিতৃনম, পয়সি তয়ে রিয়ারি, তয়ের নিচে রি তার নিচে পাটি রিনম পিতৃনম। এগুলোকে বলে কি? স্ববর্ণে অক, স্ববর্ণে দীর্ঘ, অক্সন্ধি, স্ববর্ণে অক্সন্ধি। এবার একটু খেয়াল করো, আমি তোমাদের দেখাবো গুণ সন্ধি। গুণ সন্ধিটা কি? গুণ সন্ধি হচ্ছে স্কেপ জাম্প। যেমন একটু আগে দেখলাম অয়ে অয়ে মিলে কি হচ্ছে আ, অয়ে আয়ে মিলে আ, হস্যই হস্যই মিলে হস্যই, হস্যই দীর্ঘই মিলে হস্যই, দীর্ঘই হস্যই মিলে দীর্ঘই। তাহলে আয়ে আয়ে মিলে আ, আয়ে অয়ে মিলে আ। তাহলে অয়ে আয়ে আ, আয়ে আয়ে আ, আয়ে দীর্ঘ, আয়ে অয়ে আ, আয়ে আয়ে আ। আবার অয়ে অয়ে কি বলে? হস্যই হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই হস্যই দীর্ঘই, এগুলো হচ্ছে। ঠিক একই রকমভাবে হস্য হস্য হইতে হস্য, হস্য দীর্ঘ হইতে দীর্ঘ, দীর্ঘ হস্য হইতে দীর্ঘ, এরকম হয়ে যাচ্ছে। এবারে গুণ সন্ধির ক্ষেত্রে কী হবে? গুণ সন্ধির ক্ষেত্রে স্টেপ জাম্প। কী করে স্টেপ জাম্প করবো একটু ভালো করে খেয়াল করো। অ আর আ এরপরে যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে, অ আ হস্য দীর্ঘই কিচ্ছু হবে না, হবে কি? তারপরে যা আছে এ, নাহলে ও। অ আয়ের পরে হস্যই দীর্ঘই থাকলে হবে এ, আর অ আয়ের পরে হস্য বা দীর্ঘ থাকলে হয়ে যাবে কি? হয়ে যাবে ও। ভালো করে খেয়াল করো, একটু ভালো করে লক্ষ্য করো। অয়ে আয়ের সঙ্গে হস্যই কিংবা দীর্ঘই থাকলে হবে এ, অয়ে আয়ের পরে হস্যও কিংবা দীর্ঘই থাকলে হবে ও। একটু ভালো করে উদাহরণ দেখো, খালি তোমরা বুঝতে পারবে কী করে হচ্ছে। অ মম যুক্ত এব, মমর অ এবর এ, অয়ে আর এ মিলে হয়ে গেল কি? মমই। ঠিক একই রকমভাবে সূর্য যুক্ত উদয়, সূর্যর অ, উদয়ের হস্য, অর হস্য মিলে হলো সূর্যোদয়। পূর্ণ যুক্ত ইন্দু, অ আর হস্যই যুক্ত হলো পূর্ণেন্দু। দেব, দেব যুক্ত ইন্দ্র, দেবর এ, ইন্দ্রর হস্যই হয়ে যাবে কি? দেবেন্দ্র। হ্যাঁ, নর যুক্ত ইন্দু, নরেন্দু। দেব যুক্ত ইস, দেবেশ, দেবর অ আর ইসের দীর্ঘই। হ্যাঁ, হয়ে গেল কি? অয়ের সঙ্গে দীর্ঘই যোগ করে হলো দেবেশ একা। কেমন? গণ যুক্ত ইস হলো কি? গণেশ। এগুলো সব বাচ্চা মানে ক্লাস 6-7 পড়েছো, 8 পড়েছো বা 3-4 পড়েছো। সূর্য যুক্ত উদয়, হস্য দীর্ঘ মিলে সূর্য, সূর্য অ আর উদয় হস্য, অ আর হস্য মিলে যাচ্ছে ও, সূর্যোদয়, ওকা সূর্যোদয়। কেমন? নীল যুক্ত উৎপলম, নীল যুক্ত উৎপলম, নীলর অ, উৎপলমের হস্য হয়ে গেল কি? নীলোৎপলম। এভাবে ওকা হয়ে যাবে। নব যুক্ত উড়া, নবরা। কেমন? গঙ্গা যুক্ত উদকম, গঙ্গোদকম, ওকা, গঙ্গ, গঙ্গা ওকা। হ্যাঁ, মহা যুক্ত উর্মি, মহর্মি, ওকা। হ্যাঁ, আকার হস্যকার যোগ করে বা আকার দীর্ঘকার যোগ করে হয়ে গেল ওকা। অকার আর হস্যকার যোগ করলে, অকার আর হস্যকার যোগ করলে হবে একার। আবার আয়ের সঙ্গে দীর্ঘই রি, আয়ের সঙ্গে রি যোগ করলে হবে অর, আয়ের সঙ্গে রি যোগ করলে কি হবে? অর। যেমন দেব অ যুক্ত ঋষি, দেবর্ষি, দেবর্ষি। মহা যুক্ত ঋষি আ, মহার আ, ঋষি রি যোগ করে মহর্ষি, অর অর্ষি, মহর্ষি, দেবর্ষি, দেবর্ষি, মহর্ষি। সপ্তর্ষি, সপ্ত যুক্ত ঋষি, সপ্তর্ষি। বর্ষা যুক্ত ঋতু, বর্ষর্তু, বর্ষর্তু, বর্ষার্তু। রাজা যুক্ত ঋষি, রাজর্ষি, রাজর্ষি।
তাহলে এগুলো সব কি এগুলো সব আয়ের সঙ্গে রি, অয়ের সঙ্গে রি যোগ করলে হচ্ছে অর। আর একটা সন্ধি আছে স্বরসন্ধির ভাগ, স্বরসন্ধির আরেকটা ভাগ আছে, তার নাম হচ্ছে বৃদ্ধি সন্ধি। বৃদ্ধি সন্ধি, বৃদ্ধি সন্ধিটা কি? আমরা দেখলাম গুণ সন্ধি স্টেপ জাম্প, বৃদ্ধি সন্ধি আরো স্টেপ জাম্প, আরো স্টেপ। গুণ সন্ধি পেয়েছি এ কিংবা ও হবে, কেমন? অয়ের সঙ্গে হ্রস্ব দীর্ঘ যোগ করে, আয়ের সঙ্গে হ্রস্ব দীর্ঘ যোগ করলে এ, আর অ আয়ের সঙ্গে হ্রস্ব দীর্ঘ যোগ করলে হবে ও। কিন্তু গুণ সন্ধির ক্ষেত্রে, বৃদ্ধি সন্ধির ক্ষেত্রে অ আয়ের সঙ্গে এ ওই থাকলে হয়ে যাবে ওই, আবার অ আয়ের সঙ্গে ও যোগ করলে হবে ও। সেটা কিরকম একটু ভালো করে খেয়াল করো। অ আয়ের সঙ্গে এ কিংবা ওই যোগ করলে কি হবে? ওই। মমর যুক্ত এই ব, মমর ক এরপর এ যোগ করলে হবে মমৈব, ওই মময় ঐকার ব, মমৈব। তথা যুক্ত এ ব, আ যুক্ত এই তথৈব, হ্যাঁ এইভাবে হবে। উপ যুক্ত এ ধতে, উপই ধতে। বন, বন যুক্ত ঔষধি, বনৌষধি, ঔকার হয়ে গেল। আরে কাটে ঔকার, বন অয়ের সঙ্গে ঔকার যোগ করলে বন ঔষধি, কেমন? তব যুক্ত ওষ্ঠ, তব ওষ্ঠ। এইভাবে তোমরা স্বরসন্ধির বিভিন্ন বিভাগগুলো একটু খেয়াল করো, লক্ষ্য করো। আশা করি সবাই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওটা অবশ্যই ফলো করো। ভালো থেকো সবাই।